নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। এর আগে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। গত ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছে। সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়েছিল। নবনির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতুতে চলল যাত্রীবাহী ট্রেন। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দিল যমুনা বহুমুখী সেতু থেকে উত্তর পাশে অবস্থিত নতুন এ সেতু দিয়ে। যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাতাহ মোহাম্মদ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ থেকে নতুন তৈরি যমুনা রেল সেতুতে নিয়মিত ট্রেন চলবে। রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম পাড়ি দিয়েছে যমুনা বহুমুখী সেতু থেকে উত্তর পাশে অবস্থিত নতুন এ সেতু দিয়ে। আজ বেলা 11:15টার দিকে ট্রেনটি সেতু অতিক্রম করে। পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো যাবে। তৌহিদি জনতা নামে যারা নিজেদের পরিচয় দেন তাদের হুমকি নয়, সতর্ক করেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি একথা জানান। ফেসবুকে মাহফুজ আলম লেখেন, আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সব নাগরিকের মতোই আপনাদের প্রতি দরদ আছে, আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করেছি। রাজনীতির সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের একথা জানান তিনি। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, বেগম খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে বেগম জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে। চিকিৎসকেরা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। উনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। আন্তর্জাতিক সংবাদ। আগামী শনিবার দুপুরের মধ্যে হামাস জিম্মিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিল হয়ে আবার যুদ্ধ শুরু হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এমন হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার 4 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ভিডিও বার্তা দেন তিনি। তবে শনিবারের মধ্যে বন্দী বাকি 76 জনের সবার মুক্তি চেয়েছেন কিনা স্পষ্ট করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী শনিবার 3 ইসরায়েলি জিম্মির মুক্তি পাওয়ার কথা। এদিকে নেতানিয়াহুর মন্তব্যের প্রতিক্রিয়ায় হামাস জানিয়েছে, চুক্তির শর্ত মানতে অঙ্গীকারবদ্ধ তারা। তথ্য প্রযুক্তির সংবাদ। নতুন 7টি ফিচার নিয়ে আসছে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11। এটি ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও স্মার্ট ও সহজ করবে। এপ্রিলের মধ্যেই নতুন আপডেট উন্মুক্ত করা হবে বলে জানা গেছে, যেখানে থাকবে এআই চালিত উন্নত প্রযুক্তি ও নতুন ইন্টারফেস। এতে নতুন আপডেটে ফাইল শেয়ারিং পদ্ধতি আরও গতিশীল ও সহজ হবে। নতুন আপডেটে স্টার্ট মেনুর 2টি ভিন্ন লেআউট থাকবে। টাস্কবারের আইকন সাইজ ছোট করার অপশনও থাকছে। ইমোজি ব্যবহারের জন্য আর কিবোর্ড শর্টকাট প্রয়োজন হবে না। কিবোর্ড ছাড়াই কথা বলেই টাইপ করার সুযোগ থাকছে। উন্নত প্রযুক্তির এই আপডেটের মাধ্যমে উইন্ডোজ 11 ব্যবহারকারীরা আরও দ্রুত, সহজ ও স্মার্ট অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। খেলার সংবাদ। অবশেষে আশঙ্কা আর গুঞ্জনটাই সত্যি হলো। ভারত তো বটেই, এ মুহূর্তে তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা পেসার জসপ্রীত বুমরার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না। 8 দলের বৈশ্বিক টুর্নামেন্টটি শুরুর আগে যা ভারতের জন্য বড় ধাক্কা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গত 18 জন ভারত 15 জনের দল আগেই দিয়েছিল ভারতের বোর্ড, যেখানে বুমরাকে রেখে নাম জমা দিয়েছিল। সঙ্গে তাকে রাখা হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও। বলা হচ্ছিল শেষ ম্যাচটি খেলে নিজেকে আবার মাঠে ফিরিয়ে আনবেন বুমরা। প্রায় 5 সপ্তাহ বিশ্রাম আর পুনর্বাসন প্রক্রিয়ার পর বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমি NCA থেকে ছাড়পত্র মেলেনি বুমরার। সংস্কৃতি বিনোদন।
ভালোবাসা দিবসে কষ্টের গান নিয়ে হাজির হচ্ছেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর। এই গায়কের কষ্ট ভীষণ শিরোনামের গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। ভালোবাসা দিবসকে ঘিরে শুক্রবার তাদের ইউটিউব চ্যানেলে প্রচার হচ্ছে গানটি। আহমেদ রিজভী গানের গীতিকার, সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল আর সঙ্গীত আয়োজন করেছেন পার্থ মজুমদার। এই গানে দর্শক শ্রোতারা নতুনত্ব কিছু পাবেন বলে জানিয়েছেন গায়ক আসিফ। আসিফের সঙ্গে গানের ভিডিওতে মডেল হয়েছেন মৌরি মাহদি। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।